কনসালটেন্সি ফির নামে ৭৩০ কোটি টাকা বিদেশ থেকে এনেছেন এক ব্যক্তি। এতে বিপুল পরিমাণ কর ফাঁকি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এই তথ্য জানান তিনি। কর্মকর্তারা জানান, গোয়েন্দা জালে ধরা পড়া ওই ব্যক্তি একজন ব্যবসায়ী। বিপুল পরিমাণ টাকা তিনি এনেছেন চীন থেকে। রুহুল আমিনের রিপোর্ট। অর্থ পাচার ও কর ফাঁকি বড় ধরনের অপরাধ হলেও পতিত সরকারের সময়ে তা ছিল পানি ভাত। রাজনৈতিক প্রভাবশালী আমলা ব্যবসায়ীদের অনেকেই কর ফাঁকি দেন, করেন অর্থ পাচার। আবার অনেকে পাচার করা অর্থ রেমিটেন্স হিসেবে ফেরতও আনেন। এমনই একটি ঘটনা তদন্ত করছেন এনবিআর এর কর কর্মকর্তারা। তারা জানান, অভিযুক্ত ব্যক্তি একজন ব্যবসায়ী। পরামর্শক ফির নামে তিনি চীন থেকে আনেন ৭৩০ কোটি টাকা, দেন বিপুল পরিমাণ কর ফাঁকি, যার হিসাব মেলাতে হিমশিম অবস্থা কর্মকর্তা। কর আদায় প্রক্রিয়া চলমান থাকায় অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় গোপন রাখেন এনবিআর চেয়ারম্যান। আপনারা শুনলে আশ্চর্য হবে, এমন ট্যাক্স পেয়ার পাওয়া গেল যিনি ৭৩০ কোটি টাকা নিয়ে আসলেন এবং উনি বলছেন এটা ওনার ওয়েজ আর্নার এবং ওনার এটা ট্যাক্স এজেন্ট। এই যে আপনারা যে প্রশ্নটা করলেন যে কেন গিনি কোফিশিয়েন্ট উল্টো দিকে হাঁটছে, এর কারণ হচ্ছে এই কর ফাঁকি বন্ধে আরও কঠোর হওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। বৈষম্য কমাতে ধনীদের থেকে আবারও সম্পদ কর আদায়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। সারা পৃথিবী যে কাজটা করে, যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, আমরা যে তার উল্টোটা করি, এই কারণেই আসলে আমাদের সমস্ত প্রবলেমগুলো হয়েছে। এর আগে প্রাক বাজেট আলোচনায় শেয়ার বাজারে কর ছাড় চাওয়ার কঠোর সমালোচনা করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, সুশাসন প্রতিষ্ঠা করে বাজার স্বাভাবিক করতে হবে, কর ছাড়ে নয়। আমাদের প্রতিটা জায়গায় একটাই কথা, ট্যাক্স হলিডে লাগবে, ট্যাক্স এক্সামশন লাগবে, তাইলে হবে, নাহলে হবে না। মানে এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই এক্সামশন কালচারের সাথে আর থাকতে চাই না। আলোচনায় কর্পোরেট কর কমানো সহ নানা দাবি জানান ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনগুলো। রুহুল আমিন, ৭১, ঢাকা।